আজকে আমরা এসএনদের বই থেকে ত্রিকোণমিতির ক্লাস 11 এর ত্রিকোণমিতির প্রশ্নমালা 3 এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করব। একটা কি আছে 3 * sin to the power 4 3 pi by 2 minus x plus sin to the power 4 3 pi plus x minus 2 * sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6 5 pi minus x এর মান x নিরপেক্ষ। এই যে 3 pi by 2 minus x এই কোণটা তৃতীয় পদে অবস্থিত, মানে সাইন কি হবে নেগেটিভ হবে। আবার 3 pi plus x এটাও এই কোণটাও তৃতীয় পদে অবস্থিত হচ্ছে, তাহলে এটাও নেগেটিভ হবে। তাহলে 3 pi by 2 যেহেতু, তাহলে এটা cos হয়ে যাবে। আবার যেহেতু টু দি পাওয়ার 4 আছে, টু দি পাওয়ার 4 মানে নেগেটিভটা পজিটিভই হয়ে যাবে, তাহলে এটা cos টু দি পাওয়ার 4 হবে। আর এটা প্লাস sin to the power 4x। এবার পাই বাই 2 প্লাস x এটা দ্বিতীয় পদে অবস্থিত হচ্ছে, দ্বিতীয় পদে কি হয় সাইন পজিটিভ হয়, তাহলে এটা পাই বাই 2 আছে মানে এটা cos টু দি পাওয়ার 6x। আর 5 pi মাইনাস x এটা 5 pi মাইনাস xটা প্রথম পদে হচ্ছে, তাহলে এটাও পজিটিভ হবে, তাহলে এটা sin টু দি পাওয়ার 6x। এবার এইটা আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলবো, আর এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে এটাকে আমি লিখতে পারি cos স্কয়ার x তার স্কয়ার প্লাস sin স্কয়ার x তার স্কয়ার মাইনাস 2 এটাকে লিখবো cos স্কয়ার x তার কিউব প্লাস sin স্কয়ার x তার কিউব। এবার এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ফেলবো, এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কত হবে? a প্লাস b মাইনাস 2ab। আর এটা ফেলবো a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি হয়? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab মানে cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু a প্লাস b। তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে 1 মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x আর মাইনাস এটার মানে 1, তাহলে 1 কিউব 1ই হচ্ছে 1 মাইনাস, আবার এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে 1, তাহলে এটা মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x। এবার গুণ করে দিলে এটা 3 মাইনাস 6 cos স্কয়ার x sin স্কয়ার x মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 6 cos স্কয়ার x sin স্কয়ার x। তাহলে মাইনাস 6 cos স্কয়ার x প্লাস 6 cos স্কয়ার x কাটলো, আর 3 মাইনাস 2 ইকুয়ালস টু কত হলো? 1। তাহলে কি এখানে মানটা x নিরপেক্ষ হলো, মানে মানটায় কোনো x রাশিটা নেই, চলটা নেই, অতএব মান x নিরপেক্ষ। দুইয়েরটা প্রমাণ করো যে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু 1, যেখানে পি ও কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এখানে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, এখানে পিটা যুগ্ম বা অযুগ্ম যাই হোক, এই যে 2p পাই প্লাস মাইনাস 4 কোণটা সবসময়ই হয় প্রথম পাদে অথবা চতুর্থ পাদে অবস্থিত হবে, মানে 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 কোণটি প্রথম অথবা চতুর্থ পাদে অবস্থিত,
কারণ যেহেতু 2 গুণ আছে 2p টার্মটা তো পজিটিভ, সেই জন্য সবসময় এটা প্রথম প্লাস হলে প্রথম পদে অবস্থিত হবে, আর যদি মাইনাস হয় তাহলে চতুর্থ পদে অবস্থিত হবে। আর প্রথম আর চতুর্থ দুটোতেই কসটা কি হয়, পজিটিভ হয়, তাহলে উপরেরটা কোনো প্রবলেম হবে না। এখানে আমরা ধরে নেব কিউটা, ধরি কিউ যুগ্ম আর কিউ সমান 2m, তাহলে উপরটা কত হবে cos π/4, আর এটা হবে নিচেরটা হবে sin 2m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m ইন্টু π/4। তাহলে উপরে cos π/4 মানে এটা cos π/4ই রাখলাম, আর সাইন এটা হচ্ছে 2m পাই, এটা যেহেতু মাইনাস 1 টু দি পাওয়ার 2m, তাহলে এটা প্লাস π/4 হচ্ছে, আর প্লাস π/4 মানে এটা প্রথম পদে অবস্থিত, প্রথম পদে সাইন পজিটিভ হয়, তাহলে cos π/4 বাই সাইন π/4 সমান cot π/4, আর cot π/4 মানে 1। এবার ধরি n অযুগ্ম, সরি n না কিউ অযুগ্ম, আর কিউ সমান 2m প্লাস 1। অতএব কত হবে, উপরে cos π/4ই হবে, আর নিচটা কত হবে সাইন 2m প্লাস 1 পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু π/4। তাহলে উপরে cos π/4ই থাকছে, আর নিচে এটা হচ্ছে সাইন 2m পাই প্লাস পাই, আর এটা যেহেতু এটা মাইনাস হবে π/4, তাহলে 2m এটা 3π/4, তাহলে এটা দ্বিতীয় পদে অবস্থিত হচ্ছে, আর দ্বিতীয় পদে কিন্তু সাইন সবসময় পজিটিভ হয়, তাহলে এটা সাইন π/4, আর সাইন π/4 এটা cos π/4 মানে সাইন π/4 মানে cot π/4 ইকুয়ালস টু কত হলো 1 হলো। তাহলে এটার মান পি আর কিউ এর মান যাই হোক না কেন, দুটোর মানটা সবসময়ই এক হবে। 3 গুলো সমাধান করতে বলেছে, এখানে থিটা বলে রেঞ্জ বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে প্রথমটাই আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান 1/4। তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমি লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/4, বা এটা 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়ালস টু 1, বা এটা দিকে এলে 3 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়ালস টু 0। আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করবো, এটা 4 3 12 হচ্ছে, তাহলে 4 3 12, আবার 6 2 12, তাহলে এটা 6 3, তাহলে এটাকে 4 6 2 12 করা যায়, তাহলে এটা কত হবে 4 সাইন স্কয়ার থিটা, এটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি প্রথমটা থেকে 2 সাইন থিটা কমন নিলাম, তাহলে এটা হবে 2 সাইন থিটা প্লাস 3, আর মাইনাস 1 কমন নিলে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2 সাইন থিটা প্লাস 3 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার যদি এইটা সমান 0 হয়,
যদি 2 sin থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0 হয়, তাহলে কত পাচ্ছি? sin থিটা ইকুয়ালস টু -3/2 লেস দেন -1, যা অসম্ভব, কারণ sin থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। অতএব এইটাই 0 হবে। 2 sin থিটা -1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাচ্ছি? sin থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে sin থিটা ইকুয়ালস টু হাফ মানে sin π/6, আবার sin π মাইনাস π/6 সমান sin 5π/6। তাহলে অতএব থিটা সমান π/6 ও 5π/6। দুইয়েরটা আছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়ালস টু 2। এবার এটা কি করব? cos থিটা -2 ইকুয়ালস টু -√3 sin থিটা। এবার দুদিকে বর্গ করে দেব। উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা হবে cos স্কয়ার থিটা -4 cos থিটা +4, আর এটা এদিকে এলে -3 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। আর sin স্কয়ার থিটাটাকে আমি 1 - cos স্কয়ার থিটা লিখব। তাহলে এটা হবে -3 -3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা হচ্ছে 4 cos স্কয়ার থিটা -4 cos থিটা, আর এটা 4 - 3 মানে +1 ইকুয়ালস টু 0। তাহলে এটা মিডল টার্ম করলে 2 + 2 করব। 4 cos স্কয়ার থিটা 2 cos থিটা -2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হবে? 2 cos থিটা কমন নেব। তাহলে এটা, আচ্ছা এইটা মিডল টার্ম করার প্রয়োজন নেই। এটা দেখো 2 cos থিটা তার স্কয়ার -2 ইন্টু 2 cos থিটা ইন্টু 1 + 1 স্কয়ার ইকুয়ালস টু 0। মানে এটা 2 cos থিটা -1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, বা 2 cos থিটা ইকুয়ালস টু 1, বা cos থিটা ইকুয়ালস টু হাফ। অতএব থিটা সমান 60 ডিগ্রি। তিনেরটা আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2/sec থিটা। তাহলে এটাকে tan থিটাকে sin থিটা বাই cos থিটা, আর cot থিটাকে cos থিটা বাই sin থিটা, আর 2/cos থিটা। তাহলে এটা লসাগু করলে উপরে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই cos থিটা, সরি sin থিটা cos থিটা, আর এটা হবে 2/cos থিটা। তাহলে এখানে একটা cos থিটা কাটলে এটা হচ্ছে 1 ইকুয়ালস টু 2 sin থিটা, বা sin থিটা ইকুয়ালস টু হাফ। অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। চারেরটা tan টু দি পাওয়ার 4 থিটা -4 sin স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে tan স্কয়ার থিটা তার স্কয়ার -4 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে কি করব? 4 মাইনাস এটা হচ্ছে 3 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে tan স্কয়ার থিটা কমন নিলে এখানে হবে tan স্কয়ার থিটা -3, আর এখানে -1 কমন নিলে tan স্কয়ার থিটা -3 ইকুয়ালস টু 0, বা
tan স্কোয়ার থিটা মাইনাস 3 আর এটা tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, tan থিটা সমান একটা পাবো প্লাস মাইনাস √3 আর একটা পাবো tan থিটা সমান প্লাস মাইনাস 1। যখন প্লাস মাইনাস √3 হবে তাহলে tan থিটা সমান প্লাস √3 হলে কত হয়, প্লাস √3 হলে থিটা সমান হবে 60 ডিগ্রি আর মাইনাস √3 মানে হচ্ছে 120 ডিগ্রি। আর এখানে যখন প্লাস 1 হবে তখন হবে 45 ডিগ্রি আর মাইনাস 1 হলে হবে 135 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি আর 135 ডিগ্রি। পাঁচেরটা আছে 4 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। সবগুলোকে এদিকে নিয়ে আসবো। 4 সাইন থিটা কস থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। 2 সাইন থিটা কমন নিলাম প্রথম দুটো থেকে, তাহলে পড়ে থাকলো 2 কস থিটা প্লাস 1 আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে 2 কস থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 আর 2 কস থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটা থেকে কি পাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু হাফ আর এখান থেকে পাচ্ছি কস থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। সাইন থিটা ইকুয়ালস টু হাফ মানে কত হবে, সাইন 30 ডিগ্রি আবার সাইন 180 মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 150 ডিগ্রি। তাহলে এখান থেকে কত পেলাম, থিটা সমান 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। আর এখানে কস থিটা সমান মাইনাস হাফ মানে হচ্ছে 100 কস 120 ডিগ্রি, আবার কস 120 ডিগ্রি মাইনাস মানে আমি 360 মাইনাস 120 ডিগ্রি করতে পারি, সমান কত পেলাম, কস 240 ডিগ্রি। তাহলে এখান থেকে পেলাম থিটা সমান 120 ডিগ্রি আর 240 ডিগ্রি। অতএব থিটা সমান কত পেলাম, 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি আর 240 ডিগ্রি। তো আজকের ভিডিওতে আমরা এই 3 পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 4 থেকে অঙ্কগুলো সলভ করব।